আওয়াজ হয়ে যাবে দেখেন আমরা একটা মাথা আঁকলাম এই মাথার ভিতরে আসলে কি আছে আমরা একটা ছুরি দিয়ে কাটলাম হ্যাঁ কাটলে কি কি লেয়ার পাওয়া যাবে ঠিক আছে এই যে আমরা মাথা দেখছি মাথার উপরে একটা যে আবরণ আছে না চুল চামড়া একটা আবরণ আছে এটা বলা হয় স্ক্যাল্প হ্যাঁ এই যখন আমরা বাইরে থেকে ভিতরে কাটবো তখন এরকম পাঁচটা লেয়ার থাকে স্কেল দিয়ে আমরা এটার নাম করবো এস দিয়ে হচ্ছে স্কিন সি দিয়ে কানেকটিভ টিস্যু এ দিয়ে হচ্ছে এল দিয়ে হচ্ছে লুজ রিলেটিভ টিস্যু হ্যাঁ আর পি দিয়ে হচ্ছে পেরিক্রেনিয়াম মানে হাড্ডি ঠিক আছে কিনা এই পাঁচটা লেয়ার থাকে যখন আমরা মাথাটারে বাইরে থেকে ভিতরে কাটবো তাহলে এরকম পাঁচটা লেয়ার থাকবে হ্যাঁ আবরণ থাকবে বুঝা গেছে কিনা যখন পেরিক্রেনিয়াম মানে কি হাড্ডি ক্রেনিয়ামের চারদিকে একটা হাড্ডি থাকবে বক্স তো তারপর এগুলো হচ্ছে কি যে বাইরের আবরণগুলো হ্যাঁ তারপর ভিতরে কি আছে ব্রেন আছে ঠিক আছে এই ব্রেন তো না তাহলে আবরণটা সম্পর্কে গেলে আমরা ভিতরে ঢুকি হ্যাঁ ব্রেন তো ব্রেন কয়টা থাকে মানুষের একটা কয়টা অংশ থাকে আবার দেখেন এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে সেরেব্রাম ব্রেনের কি কি অংশ হ্যাঁ তিনটা ভাগ করছে অগ্রভাগ মধ্যভাগ পশ্চাৎভাগ ঠিক আছে কিনা তো দুইটা হচ্ছে হেমিস্ফিয়ার সেরেব্রাল হেমিস্ফিয়ার ঠিক আছে কিনা তাহলে একটা কি থাকবে সেরেব্রাম থাকবে হ্যাঁ সেরেব্রাম থাকবে ঠিক আছে তারপর কি থাকবে পন্স থাকবে হ্যাঁ পন্স থাকে তারপরে মেডুলা থাকে হ্যাঁ মেডুলা তারপরে কি থাকে সেরেবেলাম থাকে সেরেবেলাম তাহলে কয়টা কথা বলছি তিনটা সবার উপর থাকে কি সেরেব্রাম তারপরে পন্স তারপরে তারপরে সেরেবেলাম তারপরে কি স্পাইনাল কর্ড ঠিক আছে এগুলো হচ্ছে ব্রেনের অংশ হ্যাঁ ঠিক আছে কিনা তাহলে এটা হচ্ছে ব্রেনের থেকে কি পাইলাম আমরা সেরেব্রাম কি কি নাম থাকে পন্স মেডুলা অবটাক্টাম দেখেন এই সেরেব্রাম থাকে দুইটা অংশ ঠিক আছে রাইট এবং লেফট ঠিক সেরেবেলাম আবার দুইটা অংশ থাকে এই সেরেব্রামটা থাকে বড় হ্যাঁ আর সেরেবেলামগুলো থাকে ছোট ছোট হ্যাঁ বুঝা গেছে কিনা তো এই সেরেব্রাম কি রকম থাকে আমরা একটু বইটা হাতে নেন ব্রেনের একক কি গাঠনিক এবং কার্যিক একক নিউরন আর কিডনির হার্টটা পড়ছিলেন গত ক্লাসে পড়াচ্ছি 22 তারিখে কত তারিখে হার্ট লাংস এগুলো পড়ছিলেন কিছু ঠিক আছে তাহলে ব্রেনটা দেখেন হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি সেরেব্রাম হ্যাঁ ঠিক এরকম আরেকটা থাকে এরকম একটা অংশ হ্যাঁ এরকম দুইটা অংশ থাকে পাশাপাশি যুক্ত থাকে হ্যাঁ সেরেব্রাম বলা হয় এগুলোর আবার কয়েকটা অংশ আছে হ্যাঁ যেমন লোব আছে ফ্রন্টাল লোব প্যারাইটাল লোব আমরা যে হাড্ডিগুলো পড়ছিলাম না এই যে অংশ নাম হ্যাঁ অক্সিপিটাল তো দেখেন সিনেমায় দেখছিল না যে পিছে বাড়ি দিলে সে অন্ধ হয়ে যায় এটা কাহিনী আছে হ্যাঁ আর কিছু ভুল দেখায় যে আবার বাড়ি দিলে ঠিক হয়ে যেত না এটা ঠিক হবে না ওই অক্সিপিটাল লোবে কি হয় যে আমরা যে দেখি এটা যে সেলগুলো থাকে আমরা যে দেখি এগুলো নিয়ন্ত্রণ করে কি এই অক্সিপিটাল লোবে কিছু নিউরন টিস্যু থাকে ঠিক আছে কিনা তাহলে এই অক্সিপিটাল সেলগুলো যখন ড্যামেজ হবে তখন সে অন্ধ হয়ে যাবে বুঝা গেছে কিনা এগুলো মুখস্থ করতে হবে না জাস্ট দেখেন হ্যাঁ অক্সিপিটাল লোব আর হচ্ছে ফ্রন্টাল লোব ঠিক না আমাদের যে পার্সোনালিটি আমাদের যে কথা বলার অ্যাটিটিউড এবং আমাদের
পার্সোনালিটি যেগুলো, তারপর কিছু জাজমেন্ট করার ক্ষমতা, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে কি এই ফ্রন্টাল লোব। ঠিক আছে, তাহলে কিছু লোব আছে এবং হচ্ছে আমরা যে কথা বলি এই জায়গায় আরেকটা লোব আছে। ঠিক আছে, ওই জায়গায় সেলগুলো থাকে। তাহলে ব্রেনের কোন অংশ ড্যামেজ হলে কি অসুবিধা হবে? যদি অক্সিপিটালে ড্যামেজ হয় তখন বলে দেখবেন অনেকে যে হঠাৎ করে ঘাড় ব্যথা, মাথা ব্যথা, হঠাৎ করে সে অন্ধ হয়ে গেছে। কেন হয়েছে? ওই স্ট্রোক হয়েছে, এই জায়গায় যে ব্রেন টিস্যুগুলো আছে এগুলো নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার কারণে সে অন্ধ হয়ে গেছে। এটার কোনো ট্রিটমেন্ট নাই। ঠিক আছে কিনা? কারণ কি, এই যে ব্রেনের টিস্যুগুলা সে যে একবার নষ্ট হবে সে আর কখনোই ফেরত আসবে না এবং নতুন করে আর কোনো টিস্যু তৈরি হবে না। বুঝা গেছে? তাহলে পার্সোনালিটি গেল, জাজমেন্ট গেল, তারপর হচ্ছে কি গেল, আমরা যে কথা বলতেছি, কথা শুনতেছি, এইগুলো। হ্যাঁ, এবার দেখেন ব্রেন যখন দেখছেন কিছু খাজ আছে, কিছু উচ্চ অংশ আছে। হ্যাঁ, এগুলো এরকম থাকে, লো আকার থাকে। যে মুরগি অথবা গরুর যে ব্রেনটা দেখছেন না, ঠিক না? তো এটার একটা আবরণ থাকে। কি থাকে এটা? আবরণ। কারণ সবকিছু লাংসের একটা আবরণ ছিল, ওটার নাম কি ছিল? হার্টের একটা আবরণ ছিল, পেরিকার্ডিয়াম। তাহলে ব্রেইনের একটা অংশ, এটাতে একটা আবরণ থাকা দরকার। তাহলে এটার নাম হচ্ছে মেনিনজেস। হ্যাঁ, তো মেনিনজেস এটার উপকারিতা কি? এটা আবরণ, ঠিক আছে, প্রোটেক্ট করে। যখন এই লেয়ারটা ইনফেকশন হবে তখন এটা বলা হয় মেনিনজাইটিস। বুঝা গেছে কিনা? যখন এই লেয়ারটা ইনফেকশন হবে এটা মেনিনজাইটিস। ঠিক আছে, তো ওইটা গেল। হ্যাঁ, ব্রেন গেল। তো আবরণ, তো এই মেনিনজাইটিসটা আবার তিনটা লেয়ারে বিভক্ত। কয়টা? আমরা ড্যাপ দিয়ে মনে রাখি, ডি এ বি, মানে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড, পায়া ম্যাটার। ঠিক আছে কিনা? বলে না মাজা থেকে কি না একটা রস নেয়, ঠিক না? যে আমি যে দাঁড়ায় রয়েছি, ঠিক আছে কিনা, তো হাঁটতেছি যে ব্যালেন্সটা, তো এই ব্রেনের চারপাশে কি থাকে? ব্রেনটা কিন্তু একটা ভাসমান, এই যে পানির ভিতরে থাকে। সে যদি পানির ভিতরে না থাকে সে বাঁচতে পারতো না। ঠিক আছে, তো এই যে ব্রেনটা দেখলে, হ্যাঁ, তারপর কি আছে? আবরণ আছে, ঠিক না? এই আবরণের মাঝখানে কি থাকে? পানি থাকে। ঠিক আছে, এই পানিতে সে ভাসতেছে। এবং আমরা আরেকটা কথা বলছিলাম না, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডও কিন্তু কি থাকে? আবরণ থাকে। এবং এই পানিটা কিন্তু এই দিকে থাকে, সাব অ্যারাকনয়েড স্পেস। সাব মানে কি? নিচে। আমরা পড়ছি যে ডুরা ম্যাটার, তাহলে সবচেয়ে উপরে থাকে কি? ডুরা ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড, তারপরে পায়া ম্যাটার। তাহলে সাব অ্যারাকনয়েড মানে কি? অ্যারাকনয়েডের নিচে। তাহলে এই জায়গায় কি থাকবে? পানি থাকবে। বুঝা গেছে? এগুলো মাথায় রাখার দরকার নাই। হ্যাঁ, এগুলো জাস্ট মনে রাখেন কি হয়। জাস্ট মাথায় রাখবেন যে ব্রেনে কি কি অংশ থাকে, চারটা বললাম। সেরেব্রাম। আচ্ছা, আমি একটু পড়াই নি, তারপর কি কি লাগবে এগুলো মাথায় রাখেন। এটা একটা ম্যাজিক বক্স। হ্যাঁ, এটা জানতে ইচ্ছে হয় না আসলে মানুষের এত বেশি নিয়ন্ত্রণ হয় কিভাবে, ঠিক না? জাস্ট যেগুলো যেগুলো বলবো লাস্টে এই জাস্ট কিছু কি পয়েন্ট মনে রাখবেন, আর কিছু লাগবে। হ্যাঁ, তাহলে এই লেয়ারটা দেখেন। হ্যাঁ, তিনটা লেয়ার। তাহলে আমরা উপরে আমরা বলছি কি পাঁচটা লেয়ার। ওই স্কেল যেটা স্কিন, কানেক্টিভ টিস্যু, নোজেরিয়াল টিস্যু, তারপর হচ্ছে পেরিক্রেনিয়াম। তাহলে আমরা কাটলাম। এর ভিতরে কি থাকে? মেনিনজিস থাকে। মেনিনজিসে কয়টা লেয়ার? তিনটে। তারপর কি থাকে? ব্রেন থাকে। ঠিক আছে, তাহলে আমরা যেটা কোপ দিয়ে ছুরি দিই, তাহলে কি কি কাটতে পারে? প্রথম স্কিনটা কাটতে পারে, চামড়া, এর টিস্যু থাকতে পারে। তারপরে এই জায়গায় কি থাকে? চর্বি দিয়ে একটা অংশ থাকে, এটা কাটতে পারে। তারপর হাড্ডি কাটতে পারে, তারপরে মেনিনজিস কাটতে পারে, তারপরে ব্রেনে আঘাত করতে পারে। তাহলে যখন একটা রোডটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তার ব্রেনে আঘাত খেয়েছে, ঠিক না? তখন কি হতে পারে? হয় এই পাঁচটা লেয়ার ইনজুরি হতে পারে, ব্রেনে যেতে পারে না, কারণ কি? হাড্ডি আছে, আল্লাহ একটা সাপোর্ট দিয়ে দিছে, ঠিক না? হাড্ডি ভাঙলে কি হয়? হাড্ডি ভাঙার পরে না যে ব্রেনে আঘাত খাবে, ঠিক না? আল্লাহ কত প্রোটেক্টিভ দিয়ে দিছে আমাদের। তাহলে আমরা মাথার ভিতরে কি কি আবার চিন্তা করবো? চামড়া আছে, চর্বি আছে, হাড্ডি আছে, তারপর একটা লেয়ার আছে, তিনটে। এই লেয়ারের আবার তিনটে লেয়ার আছে। এরপর যে কি আছে? ব্রেন আছে। ঠিক আছে, এই একটা
যে কার্টুনিক একটি স্ট্রাকচার, এটা তো মনে থাকবে স্ট্রাকচারটা, এই। এবং ব্রেনে কি বলছিলাম, সেরেব্রাম, তো এবং এই জায়গা আবার কি বলছেন, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক না? এই এবার হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে, আমরা একটা পড়ছিলাম হাড্ডি স্প্যানয়েড, মনে আছে কিনা? এটা হচ্ছে উইংস থাকে না, হ্যাঁ, মানে বাদুড়ের মতো এরকম থাকে, এটা হচ্ছে স্প্যানয়েড বোন বলি আমরা, হ্যাঁ, এরকম। এই যে একটা গর্ত থাকে ছোট, যে পেঁয়াজ যেরকম আছে না, পেঁয়াজ ঠিক এরকম এটা থাকে, হ্যাঁ, এই গর্তটা, এটা বলা হয়, এটা কি বলা হয়, হ্যাঁ, হাইপোথ্যালামাস, ঠিক আছে। এর নিচে কি থাকে, পিটুইটারি থাকে। পিটুইটারি আবার কয়টা অংশ, তিনটে অংশ, ঠিক না? আচ্ছা, এইগুলো দরকার না, হ্যাঁ। তাহলে আমরা কইছিলাম ব্রেনের চারটা অংশ, এমনি তো আমরা ভাগ করছি অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চভাগ, এগুলো দরকার না। আসলে ব্রেনটাতে কি কি আছে এটা আগে জানেন, হ্যাঁ। প্রথম হচ্ছে আবরণ, হচ্ছে এতগুলা, যে প্রথম হচ্ছে স্ক্যাল্পের 5টা লেয়ার আছে, এগুলো জানলেন। তারপরে কি আছে, ব্রেনের একটা লেয়ার আছে, মেনিনজিসের আবার 3টা লেয়ার, ঠিক না? এবং কোন লেয়ারে পানিটা থাকে এটা বলা হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক না? সিএসএফ বলা হয়, হ্যাঁ। তারপরে কি থাকে, ব্রেন থাকে। এই ব্রেনটা কি কি অংশ, সেরেব্রাম, পন্স, মেডুলা অবলাঙ্কাটা এবং সেরেবেলাম, ঠিক না? সেরেব্রাম কয়টা থেকে, 2টা অংশ থাকে, ঠিক না? রাইট হেমিস্ফিয়ার, ঠিক। সেরেবেলাম ও সেম, দেখেন সেরেব্রাম আর সেরেবেলাম নাম বড় কোনটা, সেরেবেলাম। তাহলে সেরেবেলাম সে ছোট আর সেরেব্রাম সে ছোট কিন্তু সে বড়, বুঝা গেছে কি? এই জাস্ট নামগুলো শিখবেন, আর কিছু দরকার নেই। আর হচ্ছে ওই লেয়ারগুলো শিখবেন, কি কি লেয়ার থাকে। এবং এই ব্রেনের কাজ বলছিলাম কি, একটা মানুষ কেমন হবে, অনেকে দেখবেন মাথা ছোট থাকে, দেখছেন এরকম বুদ্ধি বেশি, মাথা ছোট, হ্যাঁ, বড় থাকে, ছোট থাকে, আবার ব্রেন থাকে না, বুঝা গেছে কিনা? কেউ তো ব্রেন ছোট থাকে, হ্যাঁ, সাইজে, আবার কেউ ব্রেনটা থাকে না, অর্ধেক ব্রেন থাকে, স্যার মাথা থাকে কিন্তু ব্রেন থাকে না, মাথা যে হাড্ডিগুলো থাকে সামনে থাকে, হ্যাঁ। তাহলে কয়টা কথা বললাম, একটা হচ্ছে নরমাল, আর একটা হচ্ছে বড়, যেটা এটা হচ্ছে হাইড্রোকেফালাস। এটা কেন হয়, ওই যে আমরা যে বলছিলাম পানি আছে এই জায়গায়, তো পানিগুলো তো এগুলা প্রতিনিয়ত তৈরি হইতেছে, আবার বের হয়ে যেতেছে, তো এটা যে প্রতিনিয়ত তৈরি বেশি হয়, অথবা এই যে অ্যাবজর্পশন সে যদি তার শরীরে না নিতে পারে, তাহলে জম হয়ে থাকবে না, তখনই কি থাকে, আস্তে আস্তে মাত্রা বড় হবে, এটা বলা হয় হাইড্রোকেফালাস। হাইড্রো মানে কি, পানি, কেফালাস মানে কি, ফিল, ঠিক আছে। তাহলে এই জায়গায় পানি বেশি আছে, তাহলে সমস্যা হচ্ছে না স্যার, হ্যাঁ, সমস্যা না, হ্যাঁ, তখন এটা বলা হয় হাইড্রোকেফালাস। তাহলে বড় মাথা যেটার নাম কি, হাইড্রোকেফালাস। আবার দেখবে যেটা ব্রেন নাই, এটা হচ্ছে অ্যানেনসেফালি, যেটা মানে তার ব্রেন নেই। আর মাইক্রো মানে কি, ছোট, মাইক্রোসেফালি মানে তার ব্রেনটা ছোট। এগুলো দেখবে প্রত্যেকটা দেখবে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে, বুঝা গেছে কি? এবং তাহলে ব্রেনটা বড় হলে কি হয়, ছোট হলে কি হয়, না থাকলে কি হয়, এগুলো মনে রাখার দরকার নেই। এবং এটা কিছু লোক বলছিলাম আমরা, ঠিক না, যে একটা মানুষ কেমন হবে, তার অ্যাটিটিউড কেমন হবে, তার বিচার করার ক্ষমতা কিরকম, সবগুলো নির্ভর করে কি ব্রেনের এই ফ্রন্টাল লোব। আমি যে একটা বিচার করব, বিচার করার যে ক্ষমতা, অনেকে দেখবেন ভালো বিচার করে, অনেক খারাপ বিচার করে, ঠিক না, তার বিচার করার ক্ষমতা ভালো, এগুলো সব তার পার্সোনালিটি অন্যরকম, ঠিক না, ভালো পার্সোনালিটি। এবং কেউ আছে কোনো চেষ্টা টাইপের, এরকম আছে না কিছু ভালো খারাপ, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে কি আরো অনেকগুলো কাজ আছে। আর প্যারাটাল লোব যেটা, এটাতে কি আছে, আমরা যে কথা বলতেছি, ঠিক আছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করে কি প্যারাটাল লোব। এটার ভিতরে আরো কিছু ছোট ছোট অংশ আছে, ওইগুলো স্পেসিফিক তার নিয়ন্ত্রণ। আর অক্সিপিটাল লোব, এটা তো মনে থাকবে, ছবিতে দেখেছে অনেকবার, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিপিটাল লোবে কি থাকে, যে আমরা ভিজুয়ালাইজেশন মানে দেখি আমরা, ওই সেলগুলো থাকে কোথায়, এই জায়গায় সে নিয়ন্ত্রণ করে।
বুঝা গেছে কিনা এবং এটা হচ্ছে ব্রেন গেল ব্রেনের আবরণ গেল এবং যে হার্ট পেরিকার্ডিয়াম মানে কি হাড্ডি হাড্ডিগুলো তো মনে আছে ফ্রন্টাল অক্সিপিটাল প্যারাটাল এই সব মিলে একটা হ্যাঁ একটা বক্স তৈরি করছে এটা বলা হয় স্কাল ঠিক আছে হ্যাঁ স্কালের উপরে যখন যেটা আবরণ থাকবে এটা হচ্ছে স্ক্যাল তাহলে দুইটা কথা বলছি কি বলছি স্কাল স্কালটা হচ্ছে কি যে একটা হাড্ডি দিয়ে একটা ঘর বানাইছে ঠিক না এটার মধ্যে একটা ব্রেন আছে মাথার খুলি খুলি যেটা হ্যাঁ এই খুলিটা বলা হয় স্কাল এর খুলি থাকলে কেমন লাগবে না মানুষের তার লাইটা চামড়া চর্বি চুল দিয়ে বানাই দিছে না যে আবরণগুলা এই আবরণ যে পাঁচটা লেয়ার বলছি এটা হচ্ছে স্ক্যাল ঠিক আছে তাহলে স্ক্যাল থাকলো স্কাল থাকলো ব্রেন থাকলো না তাহলে আমরা এটা হচ্ছে কি স্পাইনাল কর্ড হ্যাঁ স্পাইনাল কর্ড দেখছেন কখনো মুরগি কাটছে না কেউ মুরগি ঘাড় কাটছে না ঘাড়ের ভিতরে কি থাকে একটা সাদা অংশ থাকে সেটা বলা স্পাইনাল কর্ড হ্যাঁ জীবন মানুষের ঠিক বড় স্যার ব্রেন স্টেমটা কি তাহলে স্পাইনাল কর্ডের ভিতরে নাকি উপরে থাকে ব্রেন স্টেম ব্রেন স্টিম যে আমরা চারটা জিনিস পড়ছি না যে সেরেব্রাম পন্স মেডুলা এই অংশগুলো নিয়ে হচ্ছে ব্রেন স্টিম ঠিক আছে ব্রেন স্টিম আমরা চারটা জিনিস আমি ডিরেক্টলি পড়া নাই ব্রেন স্টিম কোনটা আমরা ব্রেনে জাস্ট আইডিয়া দিয়েছেন এটা সেরেব্রাম পন্স মেডুলা অবলাঙ্কা এই সেরেব্রাম এবং এই পন্স নিয়ে হচ্ছে কি ব্রেন স্টিম এরকম একটা হ্যাঁ আরেকটা দেখেন দুইটা সেরেব্রাম তো এগুলোতে সবসময় একার সাথে কানেক্ট থাকা দরকার আছে না একটা কানেকশন আছে হ্যাঁ সি শেপ একটা এটা বলা হয় কর্পাস ক্যালোসাম ঠিক আছে কি এগুলো অনেক ফাংশন আছে এগুলো সব পড়াতে গেলে মাথা পেতে যাবে হ্যাঁ জাস্ট একটা আইডিয়া দিলে দেখতে কি রকম ভিতরে কি থাকে এটার কাজ কি ঠিক আছে না এবং এই ব্রেনটা কই থাকে একটা পানির উপরে থাকে একটা পলিথিন হ্যাঁ পলিথিনে কিছু লেয়ার থাকে না লেয়ারের ভিতরে কি থাকে পানি থাকে পানির ভিতরে কি থাকে ব্রেন গ্যাস ঠিক আছে কি না এবং এই পানিটা কি হয় আমরা যখন সিজার এসে কাটো সিজার হ্যাঁ তো মাজায় কি সিজার অরিলিটি হইছে অথবা কারো অপারেশন হচ্ছে কিনা অ্যাপেন্ডিক্সের হ্যাঁ তখন মাজায় একটা ইনজেকশন দেয় ঠিক না কাহিনী কি তো এগুলো অবশ করার জন্য এই আমাদের ওষুধের কি করতে আমাদের এই ফ্লুইডটা আমরা ওষুধে দিতে হবে ঠিক আছে কিনা দিলে কি হবে এই আমরা আবার পড়ছিলাম ভার্টিব্রাগুলা মেরুদণ্ড হাড্ডিগুলা ঠিক আছে তো এই হাড্ডিগুলো দিকে দেখ নার্ভ থাকে ঠিক আছে এরকম থাকে এরকম একটা ফিগার আছে কিনা দেখেন তো আচ্ছা আচ্ছা অনেক ঠিক থাকে এইগুলো হচ্ছে মেরুদণ্ডের ভিতরে থাকে দেখেন আমরা একটা হাড্ডি পড়ছিলাম মেরুদণ্ডের এই হচ্ছে ভঙ্গি হ্যাঁ এই যে একটা ছিদ্র থাকে হ্যাঁ প্রত্যেকটা হাড্ডির ঠিক আছে এরকম একটা হাড্ডি থাকে না মাঝখানে একটা ছিদ্র থাকে এই ছিদ্র দেখি আমি এই স্পাইনাল কর্ডটা নাম ঠিক আছে কি এই স্পাইনাল কর্ডের দুই সাইডে কি থাকে এই নার্ভগুলো বের ঠিক আছে এগুলো দেবে নাম অনুসারে আমরা নাম্বার 1 পড়ছি 2 তবে এগুলো হচ্ছে কি নাম্বার 1 2 3 ঠিক আছে কি না মনে করেন যে অনেকে বলে না গাছ পড়ছে পিঠে তার পা অবশ হয়ে গেছে ঠিক না অনেকে মাথা সমস্যা পা অবশ হয়ে গেছে আবার মাথা সমস্যা হয়েছে পায়ের একটু অংশ যায় অবশ হয়ে গেছে এগুলো কেন হচ্ছে কারণ মনে করেন আপনি এই 10 নম্বরে 3 ধরতেন হ্যাঁ এই জায়গায় রাখতেছে তো এই জায়গা থেকে যে নার্ভগুলো আসছে সে যেখানে সাপ্লাই দিবে যে অংশ সাপ্লাই দিবে ওই অংশগুলো লস হয়ে যাবে তার ঠিক আছে কি দেখ এগুলো দরকার নাই হ্যাঁ এগুলো মাথা রাখার দরকার নাই তাহলে আমরা কি পাইছি স্পাইনাল কর্ড তাহলে স্পাইনাল কর্ডও কি থাকে আবরণ থাকে তিনটা আবরণ ওই ডুরামেটা অ্যারাকনয়েড এই অ্যারাকনয়েডের নিচে কি থাকে পানি থাকে ঠিক এরও সেম হ্যাঁ এই জায়গায় পানি থাকে বুঝা গেছে কিনা তাহলে এই ব্রেনের একটা অংশ দেবে আরেকটা জিনিস ব্রেনের দুটো অংশ একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটা এই যে আমরা তখন পড়াইলাম এটা হচ্ছে কি সেন্ট্রাল এই যে এগুলো টান দিলাম এগুলো হচ্ছে কি পেরিফেরাল হ্যাঁ মাথায় রাখো তাহলে ব্রেন সম্পর্কে আমরা কি কি জানলাম এবার
প্রথম হচ্ছে কি মাথার ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে মাথার ভিতরে এইগুলো মাথায় রাখেন, হ্যাঁ এতগুলো তখন যা শিখছে এগুলোর দরকার নেই, এখন যেগুলো লাগে। তাহলে কি থাকবে, মাথার ভিতরে স্কাল থাকে, স্ক্যাল্প থাকে বাইরে যেটা, ভিতরে কি থাকে স্কাল্প থাকে, ঠিক না? এর ভিতরে কি থাকে ব্রেন টিস্যু থাকে। তো স্ক্যাল্পের লেয়ার কয়টা? 5টা। কি দিয়ে স্ক্যাল্প বানাতে কি হবে? SCALP। তো এটা দিয়ে আমরা মনে রাখি না, অসুবিধা কি সংক্ষেপ পেরিকার্ডিয়াম, লুজ রিলেটিভ, এটা দেখবেন, হ্যাঁ এটা মনে কানেকটিভ টিস্যু স্কিন, ঠিক না? তাহলে 5টা লেয়ার মুখস্থ দরকার আছে, তার নাম অনুসারে আমরা 5টা লেয়ার পাই গেছি, ঠিক না? তারপরে কি আছে, ভিতরে ব্রেন টিস্যু আছে, এটা বলা হয় সেরেব্রাম যেটা, হ্যাঁ এটার একটা আবরণ থাকা দরকার আছে। তাহলে আবরণটা আবার 3 ধরনের, মেনিনজেস যেটা, হ্যাঁ DEP, ডুরা মেটার আর একনয়েড পায়ামেটার, ডুরা এরা আর বললাম না ব্রেনটা ভাসে, একটা পানির ভিতরে ভাসে, পানিটার নাম হচ্ছে CSF বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। কেন বলছি সেরেব্রো স্পাইনাল ফ্লুইড? সেরেব্রো মানে কি? সেরেব্রাম, সেরেব্রো স্পাইনাল মানে স্পাইনাল যে কর্ড, তাহলে স্যার এই দুইটার পাশে আশেপাশে থাকে, তাহলে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড মানে কি? পানি, হ্যাঁ তাহলে এই দুইটা অংশের ভিতরে কি থাকে? ফ্লুইডটা থাকে, তাহলে তার নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, হ্যাঁ এগুলো তো তাহলে এই জায়গায় কি থাকে? পানি থাকে। তারপর আমরা ব্রেনের কিছু লোক পড়ছিলাম, ঠিক না? ব্রেনের কাজ পড়ছিলাম, ব্রেনের অংশ কি পড়ছিলাম আমরা? সেরেব্রাম, সেরেবেলাম, ঠিক না? এগুলোর কাজ, ফ্রন্টাল লোবের কাজ কি বলছিলাম? এবার লোবগুলো দেখেন, ফ্রন্টাল লোব, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল লোব। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? একটা মানুষ কেমন হবে, তার জাজমেন্ট কেমন, সেগুলো নির্ধারণ করে, হ্যাঁ আর অ্যাটিটিউড কেমন। তারপর হচ্ছে ভোকাল যেটা মানে কথাবার্তা যেটা বলি, হ্যাঁ টেম্পোরাল দেখবেন, হ্যাঁ তারপর এটা হচ্ছে কি? অক্সিপিটাল। অক্সিপিটালের কাজ হচ্ছে চোখে ভিজুয়ালাইজেশন, দেখা আসলে। তাহলে একটা ব্রেনের কি কাজ, কমন কাজ, এগুলো পাইবেন, হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, আমরা যে শ্বাস নেই, ঠিক না? তো শ্বাস নিতে হলে কি লাগে? ব্রেনের একটা সেন্টার থাকে, ঠিক না? যে আমাদের যে গরম লাগতেছে, অনেক ঠান্ডা লাগতেছে, এগুলো নিয়ন্ত্রণ করে কি? এগুলো প্রশ্ন আসে না মাথায়। তো ব্রেনে তো অনেক অংশ থাকে, সেরেব্রামের কাজ আমরা করলাম, ঠিক না? সেরেব্রামে আমরা কাজ করলাম। তারপর কি বলছিলাম? যে গরম ঠান্ডা এগুলো নিয়ন্ত্রণ করে কি? আরেকটা কথা কি বলছিলাম? যে শ্বাস নিই যে আমরা, ঠিক না? এবং আমাদের যে হার্টের কাজগুলো এগুলো নিয়ন্ত্রণ করে, এগুলো বলা হয় কার্ডিও রেসপিরেটরি সেন্টার যেটা। আমাদের ব্রেনের কোন অংশে এই সেন্টারটা থাকে, ঠিক না? তাহলে ক্যান্টনমেন্ট হচ্ছে আমাদের ক্লাস হবে, ক্যান্টনমেন্টের কোন জায়গায়? এই স্কুল, ঠিক না? তো ব্রেনের যে আমরা পড়ছিলাম যে পন্স মেডুলা অবলাঙ্গেটা, এই দুই অংশে কি থাকে? কার্ডিও রেসপিরেটরি সেন্টারটা থাকে। যদি কোনো কারণে এই কার্ডিও রেসপিরেটরি সেন্টারে আঘাত হয়, যখন ইনজুরি হয়, তখন শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। কারণ কি? ওইখান থেকে সিগন্যাল আসবে না, লাংস এবং হার্ট বা ফুসফুস এবং যে হৃৎপিণ্ড এগুলোর কাজ বন্ধ হয়ে যাবে, সে মারা যাবে। তাহলে পন্স এবং মেডুলা অবলাঙ্গেটা কি থাকে? কার্ডিও রেসপিরেটরি সেন্টারটা থাকে। এগুলো মাথা রাখার দরকার নেই, হ্যাঁ এগুলো ইন্টারেস্টের জন্য। তাহলে কি মনে রাখবেন? সেরেব্রাম, পন্স, মেডুলা অবলাঙ্গেটা, সেরেবেলাম। আর নিচে কি থাকে? স্পাইনাল কর্ড। এতটুকু মাথা রাখবেন, আর দরকার নেই, হ্যাঁ। আর ওই লেয়ারগুলা, আবরণগুলা কি কি অংশ থাকে তার কাজ, এতটুকু মাথা রাখতে পারবেন না, ঠিক আছে? স্যার হেড পেইন কেন হয়? হ্যাঁ মাথা ব্যথা, মাথা কি বললেন? মাথা ব্যথা, হেডেক, হেডেক। মাথা ব্যথার অনেকগুলো কারণ। আপনার কখন মাথা ব্যথা হইল? হ্যাঁ এক হচ্ছে দেখেন, অনেকে সিজার যখন হয়, তো মাথা যখন ইনজেকশন দেয়, তখন দেখবেন হেডেক, মাথা ব্যথা হয়, এটা বলে স্পাইনাল হেডেক। কেন হয়? আমরা যে মাথা একটা ইনজেকশন দিলাম,
দিলে কি হয় যে ওই সিএসএফ আমরা ফ্লুইডটা করছি না, cerebral spinal cord যদি পানি বেরিয়ে গেছে, তার প্রেসারটা কমে গেছে, ঠিক না? তখন কি হয়, মেনিনজিসের ভিতরে কি হয়, ইরিটেশন হয়, তখন ব্যথাটা হয়। হ্যাঁ, তো আরেকটা জিনিস দেখেন, অনেকের মাইগ্রেন হেডেক আছে না, ঠিক না? সে আলাদা এক্সাইট, হ্যাঁ, সে আলাদা যেতে পারে না, অথবা কোনো বাজে শব্দ শুনতে পারে না, নয়েজি কোনো সাউন্ড শুনতে পারে না সে, ঠিক না? এগুলোতে মূলত কি হয়, ব্রেনে কিছু নিউরোরিসেপ্টর আছে, হ্যাঁ, ব্রেন সেল আছে, এবং ওই জায়গায় কি আছে, রিসেপ্টর আছে। তো বডি যখন এই সেলগুলো যখন আসবে, যে বাজে সাউন্ডগুলো অথবা এই আলোগুলা, তখন এই সেলগুলোকে স্টিমুলেট করে, ঠিক আছে কিনা? তখন ব্রেনে বলতেছে কি, ব্যথাটা কেন দেয়, যে তুমি এই জায়গায় যাই না, যদি ব্যথা না হয় তাহলে আপনি যাইতেন এই জায়গায়, কারণ এই জিনিসগুলো তার ব্রেন সেলগুলো কি করে বলতেছে না আমি জায়গায় থাকতে পারবো না, তখন এই ব্রেন সেলগুলো কি বলে যে তুমি যে তোমার ব্যথা দিতেছে, ওর মধ্যে কি সংঘর্ষের মতো বলতে গেলে, মানে সে এটা রিসিভ করতে চায় না নাকি? হ্যাঁ, রিসিভ না না রিসিভ সে করে, তখন সে রিসিভটা এটা কি দিবে, ফিডব্যাকটা সে কি দিবে, কারণ যে ফটোরিসেপ্টর ব্রেনে কি আছে, ফটোরিসেপ্টর আছে, মানে হচ্ছে কি যে আলোগুলো আছে না, এই রিসেপ্টরটা সে গ্রহণ করবে। যখন কোনো কারণে মাইগ্রেনে হয়, ব্রেন সেলগুলো কি বলতে থাকে যে তুমি আমার আর আলো দিও না, তখন সে ব্যথা লাগে, যাতে এই ফটোটা সে আর না গ্রহণ করে, বুঝা গেছে কিনা? তাহলে মাইগ্রেনের একটা কারণ, স্পাইনাল হেডেক একটা কারণ, অথবা কোনো আপনি একটা ট্রমা ইনজুরি করছেন তাহলে এটার কারণ হতে পারে, অথবা ব্রেনে এই আমরা হার্টে বলছিলাম না, হার্টে ক্রাইম হয় যখন হার্ট অ্যাটাক হয়, মানে তার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, ঠিক এরকম ব্রেনেও যদি কি থাকে তার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সে কান্না করবে আমাকে খানা দাও, ঠিক না? তখন ব্যথা দিতে পারে। অথবা আপনি ব্রেনের কি খাবার কি গ্লুকোজ, সে যদি খাবার না পায় তাহলে সে কান্না করবে, মাথাটা অনেকে দেখবেন অনেকক্ষণ যখন আপনি না খাই থাকেন তাহলে মাথাটা জিম ধরে থাকে অথবা ব্যথা করে, বুঝে গেছে কিনা? এবং কোনো কারণে কোনো ডিজিজ থাকলে হতে পারে, হ্যাঁ, তো তাহলে কি বলছিলাম, কোনো ডিজিজ থাকলে, যেমন ওইটা বললেন, তো মেনিনজিস আমরা একটা বললাম না, সবচেয়ে বেশি মানে পৃথিবীতে এই রোগটা হইলে বাচ্চারা কান্না করে বেশি, এটাতে এত সিভিয়ার ক্রাইম বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেনিনজিস যখন ইনফ্লামেশন হয় তখন ব্যথা হবে অনেক, হ্যাঁ, এর একটা কারণ হতে পারে। তারপর কোনো আবার ডিজিজ হাইড্রোকেফালাস, এগুলো হইতে পারে। হ্যাঁ, এবং আমরা বলি টেনশন টাইপ, হেডেকের অনেক টাইপস আছে, যে আপনি টেনশন বেশি করেন এটা হতে পারে, মাইগ্রেন হেডেক হতে পারে। আবার দেখেন দুই চোখে ব্যথা হতে পারে, শুধু চোখগুলোতে, এগুলো বলে ক্লাস্টার হেডেক। সবচেয়ে বেশি হয় টেনশনের কারণে, অ্যাংজাইটি যেটা, হ্যাঁ, টেনশন হেডেক বেশি হয়। এগুলোর কারণ আরো অনেকগুলো কারণ আছে, বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে কিনা ব্রেন থেকে? স্যার ব্রেনের কাজটা ক্লিয়ার না, ব্রেনের আমি যে এখানে দাঁড়ায় রয়েছি, ঠিক না, আমার হাতগুলো কিভাবে দাঁড়ায় রয়েছে, এই ব্রেন থেকে সে সিগন্যাল দিচ্ছে তুমি দাঁড়ায় থাকো, যে বডির যত কিছু নিয়ন্ত্রণ, আমি প্রস্রাব করবো, পায়খানা করবো, এগুলো আমি কিভাবে বুঝবো? ওই যে নার্ভগুলো আছে ওইখান থেকেই কিভাবে স্টিমুলেশন পাঠাবে, যে আমি একটা চিমটি কাটলাম, ঠিক না, এটার ব্যথা পাইলাম কিভাবে? এই যে কি আছে, নার্ভগুলো আছে, এগুলো হচ্ছে সেন্সরি এবং হচ্ছে মোটর, ঠিক না? আমি যে ওনাকে দিই, হ্যাঁ, চিমটি দিই, উনি ব্যথা পাইছে, ব্যথাটা মাথায় গেছে, তখন তার মাথাতে একটা ফিডব্যাক আসে যে সরাই দিছে, ঠিক না? আমি যেটা দিলাম এটা সেন্সরি, উনি যেটা ফিডব্যাক দিল এটা হচ্ছে মোটর, বুঝা গেছে কিনা? ওই আমরা যে স্পাইনাল কর্ডে নার্ভগুলো আসছে এগুলো কি করে ক্যারি করে, এগুলো তার অনেক আছে, অ্যান্টিহন সেল, এগুলো দরকার নেই, হ্যাঁ, এগুলো মাথার ভিতরে যায়। স্যার ওদের রাইট হেমিস্ফিয়ার বডির বাম সাইড নাকি কন্ট্রোল করে, আর লেফট হেমিস্ফিয়ার বডির ডান সাইডে যে এগুলোকে নাকি কন্ট্রোল করে। কিভাবে করে? আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো জাস্ট মাথায় রাখে। তাহলে কি বলছিলেন? ব্রেনের কাজ, ব্রেনের কাজ, যে আপনি যে হাসি দিলেন, এই হাসিটা কিভাবে আসলো? সারা প্রধান হ্যাঁ,
তারপরে আপনি যে ব্যথা পাইলেন এগুলো কি ব্রেনে কিভাবে বুঝবে আসলে? যাদের অবশ মানে যারা প্যারালাইজ তাদেরকে আপনি যে পিঠে সে ব্যথা পাবে না, সিন্ডিকেটেড কাট কিচ্ছু হবে না। কেন? কারণ তার নার্ভ সেন্সেশন গুলো নাই, সিগন্যালও পাঠায় না, সে পায়ও না, সিগন্যালও পায় না, নার্ভ সাপ্লাইটা নাই কাজ করতেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ব্রেনের কাজ কি? আমরা বিভিন্ন লোবে ভাগ করছিলাম না, ফ্রন্টাল লোব, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। দেখেন ফ্রন্টাল লোবের সবচেয়ে কাজ বেশি বললাম, এই লোবটাতে এই সেলগুলো থাকে। হ্যাঁ, এই সেলগুলো কি করে? এই কাজগুলো করে। কোন কাজগুলো? যে হাঁটতেছি, তা আমি যে একটা জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, হ্যাঁ, তারপরে আমার যে পার্সোনালিটি, আমার যে জাজমেন্ট, এগুলা সবগুলো নিয়ন্ত্রণ করে এই ফ্রন্টাল লোব। ঠিক আছে, যে আমি একটা জিনিস দেখতেছি যে এটা সোহেল ভাই, কিভাবে চিনতেছি? কারণ আমার ব্রেনে প্রথম যেদিন ওনাকে দেখছি, ব্রেনে একটা ইমেজ তৈরি হয়েছে, সেট হয়েছে, এই সেটগুলো থাকবে। বড় মানুষ তার জ্ঞান কম, এগুলো আসলে বোকাস। ব্রেনকে যত আপনি স্টিমুলেশন দিবেন, তার কাছে যত ইমেজ পাঠাইতে পারবেন, সে তত সে এগুলো রিসিভ করবে। বুঝা গেছে কিনা? তো এগুলো যে মেমোরি, এটা কি আমার সেট হলো না মেমোরি, এই ব্রেনও কিন্তু মেমোরি সেল থাকে। ঠিক আছে, এগুলো রিসিভ করা যায়। আচ্ছা, আমরা কইছিলাম ফাংশনাল আমরা ছিলাম। হ্যাঁ, তাহলে ফ্রন্টাল লোবের কাজগুলো গেল। তারপরে কি বলছিলাম যে অক্সিপিটাল, এটার কাজ কি? আমরা যে ভিজুয়ালাইজেশন হয়, মানে আমরা যে দেখি, ওইটাতে ওই সেলগুলো থাকে, ওই সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আমরা যে কথা বলি, এটাও কি করে? ওই জায়গায় সেল থাকে। হ্যাঁ, এই সমস্ত টেম্পোরাল লোব। তখন এই টেম্পোরাল লোবের কাজ হচ্ছে কি? যে ভোকাল যেটা মানে কথাবার্তা যেটা, ঠিক আছে কিনা, এটা নিয়ন্ত্রণ করে এই সেল। এবং আমরা বলছি কি পন্স এবং মেডুলাতে কি থাকে? কার্ডিওরেসপিরেটরি সেন্টার থাকে। আমরা যে শ্বাস নেই বা হার্টের যে অ্যাক্টিভিটি, এগুলো নিয়ন্ত্রণ করে কি? এই কার্ডিওরেসপিরেটরি সেন্টার। ঠিক না? এবং আমাদের যে গরম লাগে ঠান্ডা লাগে, টেম্পারেচার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে কিনা? তাহলে একটা অংশের একটা কাজ। কারণ আমরা যত কিছুই করবো, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে কে? এই ব্রেইনটা। ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে ব্রেন সম্পর্কে আর কোনো কোশ্চেন? আপনি বলেন স্যার, আমাদের ব্রেন থেকে স্যার সবকিছু নিয়ন্ত্রণ করে, পুরোটা নিয়ন্ত্রণ করে ব্রেন থেকে, তাই না? আপনার আমাদের এখান থেকে এটা গলা না স্যার, এটা কিভাবে স্যার প্রতিদিকে নার্ভগুলো কি এদিক দিয়ে যায় নাকি সবগুলো স্যার? না, বলা হয় পন্স নাকি পন্স মেডুল। হ্যাঁ, এটা মাথার ভিতরে যে ব্রেন থেকে ব্রেন আছে স্পাইনাল কর্ড। আমরা কোর্সে 33টা স্পাইনাল হাতিয়ে থাকে পার্টিকুলার না, যে কশেরুকা বা পার্টিকুলার বডি বা টিস্যু ভার্টিব্রা থাকে। ঠিক আছে, একটা পর একটা 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 দুই সাইডে ছিদ্র থাকে, মাঝখানে একটা ছিদ্র থাকে। মাঝখানে হচ্ছে এরকম। হ্যাঁ, এটা মনে করেন যে ভার্টিকাল বডি যেটা, হ্যাঁ, ভিতরে ছিদ্র থাকে। এই ছিদ্র থেকে মাথা থেকে ঘাট থেকে এই মাজা পর্যন্ত একটা লম্বা একটা নালী থাকে, এটা বলা স্পাইনাল কর্ড। বা মুরগির যে ঘাড় দেখছেন না মাঝখানে যেটা, এটা ভিতরে সাদা একটা অংশ থাকে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো এটা দুই পাশ থেকে কি হয়? কিছু নার্ভ বের হয়। ঠিক আছে কিনা? এগুলো বের হয়। তো এগুলো শরীরে বিভিন্ন জায়গায় সাপ্লাই থাকে। বুঝা গেছে কিনা? এটা গেল। আর ব্রেনও ঠিক এরকম কিছু নার্ভ আছে। হ্যাঁ, যেমন আমরা শ্বাস নিতেছি, একটা ঘ্রাণ নিতেছি, এরকম ব্রেনের যেগুলো নার্ভগুলো, এগুলো বলা হয় ক্রেনিয়াল নার্ভ। এগুলো থেকে 12 জন। তো একটা হচ্ছে কি, আমরা যে ঘ্রাণ নিতেছি, এটা বলে একটা অলফ্যাক্টরি নার্ভ, নাকে এই জায়গায় থাকে। কারণ কি, এই জায়গাটা অলফ্যাক্টরি সেল থাকে অনেকগুলো। অনেকে দেখবেন হ্যাঁ এটা মিষ্টি জিনিস মিষ্টি ঘ্রাণ পাইতেছে, ময়লা জিনিস ময়লা ঘ্রাণ পাইতেছে, তখন তার নার্ভগুলো ঠিক থাকে। সেগুলো কি পড়াবো? মনে রাখাতে হবে না, শোনে না, ওই যেগুলো পড়ছি ব্রেনে এগুলো মনে রাখবে না। তাহলে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া থাকে। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া থাকে। তাহলে একটা বলছি কি অলফ্যাক্টরি, মানে তার কাজ হচ্ছে অলফ্যাকশন। ওই আপনি বলেন না কাজগুলো কিভাবে হয়,
এভাবে আসে আর কি, হ্যাঁ। তাহলে অনেকগুলো কাজ বললাম। এবং ক্রেনিয়াল নার্ভগুলোর কাজ কি? একটা হচ্ছে অলফ্যাক্টরি, তার কারণ হচ্ছে অলফ্যাকশন মানে কি ঘ্রাণ নেওয়া। সে কোথা থেকে অলফ্যাক্টরি সেল? নাকে থাকে। এবার করোনাতে অনেকের কি হয়েছিল, সে ঘ্রাণ পায় না, অথবা সে দুর্গন্ধ পাচ্ছে, ভালো জিনিস দুর্গন্ধ পাচ্ছে, হ্যাঁ। তো ঘ্রাণ পায় নাই কেন? কারণ এই ভাইরাস যে সেলগুলা, যে ভাইরাসগুলা, এগুলা কি করে এই অলফ্যাক্টরি সেলগুলো ধ্বংস করে দেয়। তো অলফ্যাক্টরি সেল যদি ধ্বংস করে তাহলে সে ঘ্রাণ দিতে পারবে না, ঠিক না? এবং এই ভাইরাসগুলো একটা খারাপ দিক হচ্ছে কি, সে রেট ট্রান্সমিশন হয়ে সে ব্রেনে চলে যায়। ব্রেনে যে কি করে মেনিনজাইটিসে ইনফেকশন করে, তখন কি তার মেনিনজাইটিস ডেভেলপ করে। যখন ব্রেনে যে ইনফেকশন করে তখন এনকেফালাইটিস ডেভেলপ করে। বুঝা গেছে কি না? তাহলে একটা অলফ্যাক্টরি সেলগুলো সে ঘ্রাণ নিতেছে। এবার দেখেন অলফ্যাক্টরি অপটিক। অপটিক মানে কি? দেখেন বলে না যে বিভিন্ন অপটিক কর্নার, চশমার দোকান, ঠিক না? অপটিক মানে কি দেখা যেটা, ঠিক না? এই অপটিক নার্ভ আছে চোখে যেটা থাকে, চোখে যেটা দেখে, হ্যাঁ। আমরা চোখ, এটা অপটিকের কাজ গেল, সে দেখা। তারপর দেখেন চোখ যে একবারে দিকে ঘুরতেছে, এগুলো কি এমনি ঘুরতেছে না, এগুলাতে অনেকগুলো মাংস থাকে, এগুলো বলা হয় যে অরবিটাল মাসল। এগুলোতে এক্সটার্নাল থাকে, ইন্টারনাল থাকে, মানে বাইরে কিছু থাকে, ভিতরে কিছু থাকে, ঠিক আছে? তাহলে এগুলো যে মুভ করতেছে, এদিকে সেদিকে উপরে ঝুলে যেতেছে, এগুলোতে সাপ্লাই অকুলোমোটর নাম। তাহলে তিনটা নাম পেল, ঠিক না? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমরা যে আরেকটা শিখে আছি, এই অ্যাবডুসেন্ট আছে, ঠিক আছে, ট্রাইজেমিনাল আছে, ফেশিয়াল আছে। তো ফেশিয়ালটা আমার দরকার, ঠিক না? ফেশিয়াল কি? যে আমরা হাসতেছি, কথা বলতেছি, খাইতেছি, চাবাইতেছি, যে মুভমেন্ট, এবং আমরা সেন্স পাইতেছি যে এটা খাবার খাইছি, এটা মিষ্টি জিনিস বুঝতেছি, ঠিক না? এগুলো সে কাজ করে কি ফেশিয়াল। দেখবেন অনেকের দেখবেন মুখ বাঁক হয়ে যায়, এরকম দেখছেন কাউকে? হ্যাঁ, এটা মূলত কি হয়েছে? মানে মূলত আপনার কি হয়েছে? ওষুধের রিঅ্যাকশন হবে। জ্বর হয়েছিল স্যার, আপনার বারবার নাকি দিয়েছিল স্যার, আমার তো স্যার এটা মুখ স্যার বাঁকা হয়ে গেছে। বারবার কাজ এস্টিমেটেড না, আপনার কি হয়েছিল? আমার জ্বর হয়েছিল। হ্যাঁ, জ্বর হয়েছিল। জ্বর হয়েছে এবার পর কি হয়েছিল? মাথা ব্যথা হয়েছিল, জ্বর হয়েছিল, হ্যাঁ, মাথা ঘুরেছিল। না, এটা দরকার নাই। আপনার ফেসের কি হয়েছে? এটা স্যার বাঁকা হয়ে গেছে। বাঁক হয়ে গেছে। চোখ বন্ধ করতে পারতেন? হ্যাঁ, চোখ ঠিক আছে। দেখেন আমার আপুর স্যার হয়েছে চোখ বড় বড় হয়ে যেত। আমার বড় ভাই স্যার কার এবং কার বাঁকা হয়ে যেত। না, অনেকে সবাই একই অবস্থা। হ্যাঁ, তো এই জিনিসটা কেন হয় যে আমরা প্রবলেম হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ওটাই বলছেন যে আমাদের জেনেটিক কারণ হতে পারে, জেনেটিক একটা কারণ। জাস্ট এর উপরে অনেক বেশি দেখবেন যে মুখ বাঁক হয়ে যায়। আগে বলতো কি কুসংস্কার ছিল, আমাদের তো অবস্থা স্যার জিনে ধরছে এই অনেক আমার কাকা হ্যাঁ, এগুলো মূলত আসলে কি হয়? এটা হয়েছে স্যার। হাসার কিছু নাই, বাস্তব এখানে শুনতে হবে না স্যার। না, ঠিক আছে বলেন। তো এটা মূলত কি হয় যে আমরা ফেশিয়াল নার্ভ করছি না, এগুলো তো ব্রেন থেকে আসে। তো এগুলো আস্তে আস্তে অনেক হাড্ডি হুড্ডির ভিতর দিয়ে অনেক আসে না, হ্যাঁ, চিপা চাপা দিয়ে আসে। তো বলা হয় 80% ক্ষেত্রে এটা কেন হয় এটা জানা যায় না, ইডিওপ্যাথিক কারণ, ঠিক না? তো ওই জায়গায় দুইটা আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন ভাগ করি আমরা। যদি আপার মোটর নিউরন লস হয় কি হয়, যে এক সাইডের অর্ধেকটা কি হবে, বাইকে যাবে, মাথায় রাখেন। আর যদি বলা হয় লোয়ার মোটর যেটা এটা যদি লেশন হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন এক সাইডের পুরোটা বাইকে যাবে। বোঝা গেছে কি বলছি? কিছু দরকার নেই, জাস্ট ফেশিয়াল নার্ভটা যখন লেশন হবে তখনই ফেসটা বেঁকে যাবে। তো এক নম্বর বলছি কি কারণটা জানা জানে, মানে কারণ কি এটা আমরা খুঁজে পাই না, ইডিওপ্যাথি। আরেকটা হচ্ছে কি ভাইরাস দ্বারা যদি হয়,
অথবা কেউ স্ট্রোক করলে এটা হয়। বুঝা গেছে কিনা? অথবা যে আমরা যদি ফেশিয়াল নার্ভটা আসছে রাস্তায় কোনো জায়গায় যদি কোনো অ্যাটাক হয়, তার মানে কোনো হাড্ডি ভাঙছে, নার্ভের উপরে একটা আঘাত খাইছে, তখন হতে পারে। বুঝা গেছে কিনা? এটা বলা হয় বেলস পালসি বা বেলস ফেনোমেনন বা ফেশিয়াল পালস। এগুলো চিকিৎসা আছে, এগুলো যাদের হবে সাথে সাথে চলে যাবেন, তাহলে চিকিৎসা ভালো হবে। যদি আপনি 24 ঘন্টা পরে যান তাহলে আপনার কোনো ওষুধ থাকবে না, এগুলো ফিজিওথেরাপি লাগে এবং এগুলো সময় লাগে আপনার 2 থেকে 3 মাস এরকম সময় লাগে। ঠিক আছে, যদি আপনি 24 ঘন্টার ভিতরে চলে যান তাহলে এটা আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। কারণ কি, আমরা যে ওষুধগুলো দিই এগুলো 24 ঘন্টা পরে যদি আপনি যান তাহলে আমরা ওষুধ দিতে পারবো না, তখন অ্যাকচুয়ালি কোনো রুল থাকে না। 24 ঘন্টার ভিতরে যান তাহলে ড্রাগের রুলস থাকে যে এটা ভালো হয়ে যাবে, হ্যাঁ, তার ইফেক্টিভ থাকে। এই কারণে এই জিনিসগুলো হলে সাথে সাথে চলে যাবে। বুঝে গেছে কিনা? তাহলে তাহলে ফেশিয়াল নার্ভের কাজ কি? যে আমরা কথা বলতেছি, চোখ খুলতেছি, হাসতেছি, চাবাইতেছি এবং যে মিষ্টি জাতীয় জিনিস বসতেছি, ঠিক না? এগুলোর কাজ হচ্ছে ফেশিয়াল, ঠিক না? এবার যে আমরা কানে শুনতেছি, ঠিক না, ভেস্টিবুলো ককলিয়ার একটা নার্ভ আছে, ঠিক না? আমরা যে দাঁড়া রয়েছি ভারসাম্য, এগুলো নিয়ন্ত্রণ করে। আমরা যে শুনতেছি এগুলো নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে কিনা? তাহলে দেখেন কোন নার্ভ কি করতেছে আমি বলে দিতেছি, হ্যাঁ, এর বাইরে হাজারটা ফাংশন আছে তার, তাহলে এটা গেল। তারপর হচ্ছে যে ভ্যাগাস নার্ভ আছে, হাইপোগ্লোসাল নার্ভ আছে। ভ্যাগাস হচ্ছে এগুলো হার্টের কাজ, ঠিক আছে কিনা? হাইপোগ্লোসাল হচ্ছে টাঙের কাজ, মানে জিহ্বার কাজ। দেখেন আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটা? সবচেয়ে বড় অঙ্গ কোনটা? সাম্বা। আর কি বলছিলাম যে নেফ্রন, একটা নেফ্রন কতটুকু লম্বা? কত বুঝবেন আগে? একটা নেফ্রন কতগুলো থাকে? কত? 3 সেন্টিমিটার থাকে। কতটুকু? কত কত সংখ্যক? 10 থেকে 12 লাখ। যখন এই 10 থেকে 12 লাখ আমরা লম্বালম্বি করব, কতটুকু লম্বা হবে? কত? 0 লাগে মিনিট, 0 লাগে 0 এরকম বা 33 34 এরকম, হ্যাঁ? বুঝা গেছে? এগুলো মাথার রাখবেন ইন্টারেস্টের জন্য, হ্যাঁ? এগুলো যে মাথায় রাখেন তাহলে পরে একটা আগ্রহ থাকবে। কারণ মেডিকেল সায়েন্সটা যে প্রথম এগুলো অনেক কঠিন টার্ম, তো এগুলো মাথায় ঢুকতে যাবে না। যদি আপনি ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ একটা ব্রেন সহজভাবে শিখলেন, ঠিক না? ব্রেনের একক কি? নিউরন, ঠিক না? এটার কাজগুলো কি? তার পার্সোনালিটি, জাজমেন্ট, আমি যে কথা বলতেছি, গ্রাম নিতেছি, হাসতেছি, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে সে। এগুলো মুখস্থ করার দরকার নেই, যে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি সেই কাজ করে, সেই কাজ করে, সেই কাজ করে, তাহলে মিলে অনেকগুলো কাজ হয়ে গেল। তো ব্রেনের একটা আবরণ থাকে মেনিনজেস, এটা ইনফ্লামেশন হলে কি হবে? মেনিনজেস। এগুলা সিস্টেমিক পড়া আর কি, হ্যাঁ, সিস্টেম ওয়াইজ পড়লে আর কঠিন লাগবে না, হ্যাঁ? তাহলে ব্রেন, আর কোন কোশ্চেন আছে ব্রেন থেকে? তাহলে ব্রেনের ফাংশনগুলো তো বুঝছেন আবার আপনি, হ্যাঁ? আর কোন কোশ্চেন? আচ্ছা, তাহলে ব্রেন গেল, হ্যাঁ? সামনের ক্লাসে এগুলোতে ব্রেন থেকে যদি কোশ্চেন পাই আমি চেষ্টা করব দেওয়ার জন্য, হ্যাঁ, যদি আমার সামর্থ্য থাকে, হ্যাঁ, পড়ে আসবো। তারপরে চোখ, না? চোখের দুটো অংশ থাকে, কয়টা অংশ থাকে? চোখ থাকে কয়টা? দুইটা। চোখের একটা হচ্ছে আইবল, যেটা চোখের ভিতরে জিনিসটা, এটা হচ্ছে আইবল। আর আনুষঙ্গিক কিছু আছে, যেমন আইব্রো আছে, আপাল কি আছে, এটা লিড আছে, ঠিক না? তারপরে কনজাংটিভ আছে, অনেক কিছু আছে, হ্যাঁ? তো আইবল ছাড়া বাকিগুলো হচ্ছে কি অ্যাক্সেসরি, মানে আনুষঙ্গিক অংশ। আর আইবলটা আমাদের পড়া হচ্ছে কি আইবল, ঠিক না? আইবল যেটার ভিতরে থাকে, মনে করে চোখটা বের করে নিয়ে আসলে
তখন এই যে গেছে বট থাকে না, এটা বলা হয় কি অরবিটাল ক্যাভিটি, মানে কি গর্ত। অরবিটটা এই জায়গায় থাকে, সেজন্য নাম হচ্ছে কি অরবিটাল ক্যাভিটি, ঠিক না? তা আমাদের টার্গেট হচ্ছে আইডল। হ্যাঁ, আমরা দেখতেছি এটা কাজ করে রড কোষ। হ্যাঁ, কিগুলো দরকার না। তাহলে দেখেন এটা কিরকম। তাহলে কনজাংটিভা বললাম, স্ক্লেরা এবং কর্নিয়া বললাম, তারপরে আইরিশ বললাম, এবং যে খালি জায়গা এটা চোখের রাজা বা পিউপি। তারপরে যে কি আছে সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি ক্রস আছে, সাসপেন্সরি লিগামেন্ট আছে। এগুলো কি করে এই লেন্সটা যুক্ত থাকে। লেন্স একটা স্বচ্ছ জিনিস, বড়টা চোখের অপারেশন করছে, ক্যাটারাক্ট অপারেশন, এরকম বুঝে কারো বা কারো আত্মীয় ক্যাটারাক্ট অপারেশন মূলত কি একটা আবরণ পড়ে। পর্দাটা কিন্তু কেটে দিয়েছে। তাহলে পর্দাটা কত ভিতরে না? হ্যাঁ, এই পর্দাটা আসলে কি হয়? যদি একটা ধরেন স্বচ্ছ জিনিসের উপর আমরা একটা পর্দা দিয়ে দিই, আর ওটাকে ঢুকতে পারবে? দেখবে না। আমাদের কাজ হচ্ছে কি এখন এটা সরাই। তাহলে আমরা কাজ করি কি হবে, এভাবে ঢুকে, কেন যে খালি আছে এভাবে ঢুকে তাহলে ইনজুরি হবে। যে এভাবে ঢুকে আমরা তাহলে পুরো খালি জায়গা না, খালি জায়গায় আমরা অপারেশন করি। বুঝা গেছে কিনা? তাহলে লেন্স গেল। হ্যাঁ, তারপর কিছু ভিট্রিয়াস থাকলো, এটা হচ্ছে পানি থাকলো, ঠিক না? এই জায়গায় আমরা একটা অপটিক নার্ভ পড়ছিলাম, মনে আছে? এই অপটিক নার্ভ থাকে এই জায়গায়। কোন কোষ থেকে? যখন যে এটা আপনি আমি এই জায়গায় রড কোনটা পাঠালাম, সে আবার পাঠালো তো অপটিক নার্ভে। অপটিক নার্ভ গেল তো ব্রেনে। তো ব্রেনে বললো কি এটা আপনি, এটা রং হচ্ছে এরকম, আপনি দেখতে এরকম। বুঝা গেছে কিনা? তখন হ্যাঁ আপনি আবার ডিসাইড দিবেন হ্যাঁ এটা আপনি। তাহলে ব্রেন কত তাড়াতাড়ি কাজ করে। তাহলে দেখেন একটা চোখের ভিতরে একটা আইডিয়া গেল না, কোনটা কনজাংটিভা, কোনটা কর্নিয়া, কোনটা স্ক্লেরা, কোনটা আইরিশ, কোনটা পিউপিল, কোনটা সিলিয়ারি বডি, প্রসেস, লিগামেন্ট, কোনটা লেন্স, কোনটা ক্যাভিটি, অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, ভিট্রিয়াস চেম্বার, ঠিক না? কোন জায়গায় পানি কি থাকে, ঠিক না? এগুলো তো মনে থাকবে। এটা তাড়াতাড়ি মনে থাকবে, এগুলো থাকবে না। ঠিক আছে কিনা? জাস্ট এটা দেখেন কি কি দেখলেন, একটা আবরণ এবং তিনটা অংশ কি কি আছে। তারপরে এই অংশের ভিতরে এগুলো আরো অংশ আছে, ছোট ছোট আরো অংশ আছে। হ্যাঁ, এগুলো দরকার। তারপরে কি আছে, কর্নিয়া আছে, আইরিশ আছে। আইরিশ আবার দুই ধরনের মাছ থাকে, দরকার নাকি? এই যে খালি জায়গাটা চোখের রাজা বা পিউপি, সিলিয়ারি বডি, লেন্স, ঠিক না? এই জায়গা থেকে লেয়ার গেল, পানি থাকে, পানি থাকে, পানি থাকে, ঠিক না? এদিকে অপটিক নার্ভ থাকে। তাহলে একটা ব্রেনে একটা সিগন্যাল গেছে না, চোখে এরকম হইতে পারে, এটার ভিতরে এই জিনিস থাকতে পারে, এতটুকু আর পড়া করতে। এটার ভিতরে কি আছে এগুলো দেখো। তা সেটা যে কি কি আছে, এটা কাজ কি দেখেন। এটা তো পারবেন, এই যে লেন্স কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, লেন্স কি চেঞ্জ করা যায় নাকি না? হ্যাঁ, লেন্সিং প্ল্যান করি আমরা, এই জায়গায় লাগাই। কারণ কি এটা কোশ্চেন আসতে পারে না, যখন মানুষ বয়স হয়ে যায় তখন কম দেয়, চোখে কম দেয় কেন? ক্যাটারাক্ট হইল না, আমার হইল না ক্যাটারাক্ট, আমি কম দেখি কেন? সমস্যা কোনো তার সমস্যা নেই, মানে তার বয়স অনুসারে একটা ফিজিওলজিক্যালি এরকম হয়। অনেক কারণে হতে পারে, একটা বয়স হলে তার কোনো কিছু হয় নাই, সে চোখে দেখে না কেন? কারণ আমরা দেখবেন এটা যখন কাছে জিনিস দেখি তখন চোখ বড় করে দেখি, দূরের জিনিস চোখ বড় করে লাগে না, তো লাগে না। মূলত এই জায়গায় হয়, আপনি যত বেশি আলো দিতে পারবেন তত ইমেজ যাবে, ঠিক না? যখন চোখ বড় হয় তখন কি হয়, এই পিউপিলটা বড় হয়। তাহলে স্যার পিউপিলটা বড় ছোট হয়, যে বাইরে গেলে আলোতে একরকম অন্ধকার একরকম। আরেকটা দেখেন, আগের দিনে কিন্তু যে রাজা বাচ্চারা ওয়াইফ্রেন্ড করতো, অ্যাট্রোপিন ইউজ করতো। হ্যাঁ, যে চোখ বড় করার জন্য, সৌন্দর্য বিলের চোখ বা এই যে লেন্স এইটা ডাইরেক্ট করার জন্য। তখন চোখ বড় থাকলে কি হয়, কালোটা তখন সুন্দর দেখাইতে আগে, তখন এই অ্যাট্রোপিন ইউজ করতো। হ্যাঁ, আমরা যেটা এখন মেডিকেশন হিসেবে ইউজ করি, তাহলে চোখ বড় করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। হ্যাঁ, এখন কি করে কন্টাক্ট লেন্স ইউজ করে,
করে না অনেকে করে সৌন্দর্য আলগা লেন্স লাগায় সৌন্দর্য বর্ধনের জন্য হ্যাঁ এটা কইছিলাম আমরা ভুলে গেছি লেন্স হ্যাঁ কোশ্চেন করছিলেন না হ্যাঁ বলেন আচ্ছা হ্যাঁ এজিং যেটা বয়স হয়ে গেলে কেন কারণ এই জিনিসটা সে যত এটা হচ্ছে ইলাস্টিক টাইপের ঠিক আছে কিনা সে যখন যত কন্ট্রাক্ট মানে বাঁকা হবে তত আপনি ভালো দেখবেন ঠিক আছে তো ক্লিয়ার দেখবেন তো যখন বয়স হয়ে যায় তখন তার ইলাস্টিসিটিটা কমে যায় তখন সে কার্ভেচার হতে পারে না তখন সেই ইমেজটা তৈরি করতে পারে না বুঝা গেছে কি চোখে পানি আসে কেন সময় তো চোখ কি জন্য আপনার পানিগুলো স্যার এনিটাইম কি পানিগুলো থাকে না স্যার চোখের মধ্যে হ্যাঁ তাহলে স্যার আমরা নরমাল যে পানিগুলো আসে স্যার ঠান্ডাগুলো আসে কেন হ্যাঁ তখন এই একটা কথা হ্যাঁ চোখে পানি থাকে কেন চোখে পানি না থাকতো তাহলে চোখগুলো কি শুকনো হয়ে যেত না তখন তখন চোখের সেলগুলো আছে না কোষগুলো আছে এগুলো নষ্ট হয়ে যেত এই চোখের পানি থেকে খাবার আছে সে তরতাজা থাকে পানি মাছ যদি আপনি উপরে রাখেন সে মারা যাবে তাকে পানিতে রাখতে হবে দেখেন জিহ্বা যদি শুকিয়ে যায় কথা বলতে পারবে এই জিহ্বাগুলো পানি কই থেকে আসে প্রতিদিন মুখে যে পানি লালা তৈরি হয় কতটুকু তৈরি হয় জানেন প্রতিদিন 1 থেকে 1.5 লিটার বুঝা গেছে কিনা আরেকটা হচ্ছে কি বলছিলাম যে চোখের পানিগুলা এগুলা থাকে কারণ কি চোখ যখন মুভ করতে যদি শুকনা থাকে তো এদিকে যাইতে পারবে কিনা পারবে না এগুলা ছিঁড়ে যাবে যদি শুকনা থাকে ঠিক না এগুলা তৈরি হয় একটা লেক্রিমাল গ্ল্যান্ড আছে এবং এই যে কিছু সেল আছে তারা কি করে এই পানিটা তৈরি করে বুঝা গেছে কিনা ঠিক ব্রেনে যে সিএসএফ যেটা বললাম এইটা কি করে ভিতরে তার একটা সিস্টেম আছে বুঝে কি আছে পরোয়েড সেল আছে সেই পানিটা তৈরি করে ঠিক আছে কিনা আর মুখে যে পানিগুলো এগুলো তৈরি করে কি স্যার লালাগ্রন্থি থেকে তো লালা গ্রন্থি কি কি থাকতে পারে ওই এদিকে একটা কোন সাবভেন্টিকুলার আর একটা হচ্ছে প্যারোটিড আর মামস শুনছেন কারো মামস হচ্ছে দেখছি স্যার ফুল লাগা লাগবে না হ্যাঁ মামস হচ্ছে হ্যাঁ সে একটু কিন্তু লালা গ্রন্থি ঠিক আছে কিনা তাহলে এগুলা এই পানিগুলো আসার ইম্পর্টেন্স কি সেটা শুকায় না যায় ঠিক আছে না যে সতেজ থাকে বুঝা গেছে আর যখন কান্না করে তখন চোখে পানি আসে কেন হ্যাঁ কান্না ছাড়া অনেক সময় দেখা গেছে যে চোখে পানি আসে বা কিছুতে দেখেন এক হচ্ছে কি এই জায়গা থেকে তৈরি হইল তার একটা নরমাল প্রসেস প্রতিদিন 1 লিটার তৈরি হবে 2 লিটার 800 ml ব্যবহার হলো বা এগুলো বের হয়ে গেল এরকম এটা একটা সিস্টেম আছে হ্যাঁ এটা বলা হয় লেক্রিমাল সিস্টেম এই লেক্রিমাল গ্ল্যান্ড আসলো পানিটা তৈরি করলো লেক্রিমাল গ্ল্যান্ড চোখে আসলো এই কোন একটি আছে ডাক্ট আছে নালী আছে এই নালী দিয়ে নাকের ভিতরে চলে আসে এই সিস্টেম যদি কোনো কারণে এই জায়গায় কোনো ব্লক হয় তাহলে পানিকে নিচে নামতে পারবে না চোখে থাকবে আর একটা কোনো কারণে যে টিউমার হইলো অথবা আপনি কোনো রাগ অবস্থায় আছেন অথবা আপনি কোনো ব্যথা পাইছেন বডির একটা স্ট্রেস কন্ডিশন তখন কি করবো সে অর্থাৎ আপনার চোখের মুভমেন্ট বেশি প্রয়োজন আছে এই জায়গায় তখন সেই লেক্রিমালকে বলবো যে তুমি বেশি করে তৈরি করো তখন সে বেশি করে তৈরি করবে ঠিক আছে কিনা একটা কারণ আর যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় নালীটা তাহলে সেখানে নিচে নামতে পারবে না পানির জায়গায় থাকবে বুঝা গেছে কিনা আর যেটা বললেন কান্নাকাটি ব্যথা হইলে তখন বডি একটা স্ট্রেস কন্ডিশন থাকে ঠিক না তখন আপনার এই লেক্রিমাল টিস্যুটা সেলকে বলে তুমি বেশি করে পানি তৈরি করো ব্রেনকে বলে যে আমার চোখে পানি দরকার এখন তখন ব্রেনে সিগন্যাল পাঠায় লেক্রিমালে গেছে তুমি বেশি করে পানি তৈরি করো তখন সে পানি তৈরি করে চোখে পানি বেশি আসে বুঝা গেছে কি আর কোন কোশ্চেন তাহলে চোখ গেল এবং চোখ যে নাড়াচাড়া করতেছে এটা একটা মুভমেন্ট আছে না দেখ কি করে কিছু মাসেল আছে এক্সটার্নাল মাসেল এবং ইন্টারনাল মাসেল সুপিরিয়র রেক্টাস ইনফেরিয়র রেক্টাস ল্যাটারাল রেক্টাস মিডল রেক্টাস
সুপিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিক এই মাত্রা আছে এগুলা নামগুলো পড়বে তাহলে একটা চোখ দেখলে একটা আইডিয়া হিসেবে চোখ আবার কিরকম হতে পারে হ্যাঁ এই যে মাত্রাটা হ্যাঁ তাহলে পুরো অ্যানাটমি শেষ কিনা একটা চোখের একক এর কাজ করতে একক মানে কি স্যার কিভাবে কাজ করে ওই যেটা বললাম রেটিনাতে দুইটা কোষ আছে আমি কত লক্ষ হয়ে গেছে এখানে এই কোষ আছে ওগুলা এই রেটিনার ভিতরে কোন কোষ এবং রড কোষ আছে এই রড কোষের কোন সংখ্যা আছে আর ব্রেনটা কত কোষ আছে সেটা আমি আসলে এখনো জানি না তো ওয়াল সিস্টেম কয়েক লক্ষ না কয়েক কোটি স্যার পুরো বডিতে কোষ আছে 1 ট্রিলিয়ন হ্যাঁ যেমন আমরা নেফ্রন যেটা আমরা পাইলাম 10 থেকে 12 লক্ষ ইচ কিডনি প্রত্যেকটা কিডনি ঠিক না পুরো বডিতে তো গেল কিডনিতে পেলাম ব্রেনে আসলে আমি জানি না কত ব্রেনে অসংখ্য সেল অসংখ্য আছে এবং এই রড কোষ এবং কোন কোষের একটা সংখ্যা আছে ঠিক আছে কিনা the exact figure আমার মনে নাই এটাই তারপরে আর কেন বলছিলাম কি ব্লাড বেস রক্তনালীগুলো কতটুকু হইতে পারে এক কারেক্টার যুক্ত ঠিক না এটাই তাহলে মানুষের পুরো শরীরে একটা আইডিয়া গেছে না কি কি থাকে কি কি অর্গান তার কাজ কি অ্যানাটমি সম্পর্কে আইডিয়া আছে কিনা ঠিক আছে ব্লাড ইজিলি সামনের ক্লাস থেকে হ্যাঁ ক্লিয়ার বিক্ষণি স্প্লিন স্প্লিন বা ক্লিয়ার কয়টা থাকে ঠিক আছে এইটা গেল হ্যাঁ তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে যে টপিক সেটা হচ্ছে সবচেয়ে হার্ড সাবজেক্ট ব্রেন আইডিয়া হ্যাঁ এটা অনেক কঠিন সাবজেক্ট এটা তো ভিতরে ঢুকি নাই আমি কিছু ভিতরে ঢুকলে আমি চলে যেতে হবে আপনারা চলে যেতে হবে হ্যাঁ তারপর তো এটা মাথার ভিতরে গেছে না অনেকটা এটা ছিল তার আর কোনো কোশ্চেন আছে কিনা পড়া কি আরো তাড়াতাড়ি পড়াবো না আরো স্লো না যেভাবে তাহলে সামনে ক্লাসে একটা পরীক্ষা হবে অ্যানাটমির পরে হ্যাঁ স্যার ঠিক আছে কিনা স্যার জিভটা শুকিয়ে যায় কেন স্যার একবার শুকনো থাকে মানে লাগাটা বের হওয়া হয় না তার কারণে নাকি কোনো ডিজিজের কারণে স্যার এই হচ্ছে টেনশন কিটাই স্যার একবার শুকিয়ে যায় হ্যাঁ জিভটা থাকে এটা বেশি লাগে রোগের কারণে হয় ফিজিওলজির কারণে হয় হ্যাঁ আমরা বইটা কইতে